আচ্ছা, আপনার নামটা কি জানেন? আমার নাম মোহন নন্দন। আচ্ছা মোহনবাবু, এই যে ফুলটা নিয়ে এসেছেন হ্যাঁ, আমার কাছে এখন আপনি হঠাৎ করে, আচ্ছা। আপনি জানেন আমার মনের ভিতরে কত কিছু আপনি করিয়ে দিলেন। না, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনি আপনার অনুভূতি হবে। হ্যাঁ, একদম। দেখুন কিছু কিছু বিষয় আছে যখনই যে অবস্থায় আমি দেখি হুম, আমার শৈশবের কথা মনে পড়ে যায়। একদম একদম এক্স্যাক্টলি। এই যে আপনি একটি ফুল নিয়ে এসেছেন, গন্ধরাজ ফুল। এই ফুলটা আপনি হাতে দেওয়াতেই, এক্ষুনি হাতে দিলেন আপনি, একদম হাতে দেওয়াতেই সঙ্গে সঙ্গে এর গন্ধ শুনেই আমার কিন্তু শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। স্বাভাবিক। আমি তো জানি না আমার বাগানে হয়েছিল আপনাকে হ্যাঁ, gift কিন্তু করলাম। আমার হিস্ট্রিক্যাল ঐতিহাসিক বিষয় রয়েছে। আমি ছোটোবেলায় যেখানে ছিলাম, একদম। আমার দাদুর বাড়ির ঠিক সামনে, আমার মাতুল দাদুর বাড়ির সামনে, অর্থাৎ মায়ের বাবার হুম, ঠিক ঘরের সামনে একটা পুকুর ছিল। সেই আচ্ছা। পুকুরের দুই ধারে যা গাছ ছিল তার অধিকাংশ গাছগুলো আমার মায়ের হাতে লাগানো ছিল, একদম এক্স্যাক্টলি। এবং তার মধ্যে একটি বড় একটি গন্ধরাজ ফুলের গাছ ছিল। বৈশাখ মাসে, সম্ভবত বৈশাখ মাসে এই ফুলগুলো ফোটে বেশি। চৈত্র বৈশাখের হ্যাঁ, মধ্যে। তখন পুকুরে যখন পড়তো, হুম হুম। পুকুর সাদা হয়ে থাকতো এগুলো, এবং গন্ধরাজ ফুল দুদিন পরে হলুদ হয়ে যায় পরে। এটা আপনি দুদিন রেখে দেখবেন যে এটা হলুদ হয়ে যায়, সাদা অংশগুলো হলুদ হয়ে যায়। অটোমেটিক হ্যাঁ, অটোমেটিক। আর ডাঙায় যেগুলো সেগুলো আমরা পেরে নিতাম। সে এক অপরূপ দৃশ্য। এবং আরও কিছু কিছু ফুল গাছ উনি লাগিয়েছিলেন, ওই মেয়েদের খোপার মতো বড় ধরনের ঝাঁকড়া। ওই ফুলগুলো এখন আর দেখা যায় না। পাতাটা খানিকটা পদ্ম পাতার মতো দাঁড়িয়ে থাকে, সোজা দাঁড়িয়ে থাকে। হলুদ কি? না, সাদা রঙের, আর এই সাইডগুলো একটু একটু কমল বেগুনি রঙের। আচ্ছা, তারপরে বেলফুল। বেলফুল ধার দিয়ে লাইন দেওয়া ছিল, বেলফুলও তো বৈশাখ মাসে খুব ফোটে। তো সেই দৃশ্য আমার খুব মনে পড়ে যায়। তাই আপনি এই ফুল দেওয়ার মধ্য দিয়ে আপনি শুধু সম্প্রীতি, আলিঙ্গন এবং ভালোবাসা প্রদান করেননি, আপনি আমার শৈশবকে মনে করিয়ে দিলেন। হ্যাঁ, এই জন্য আপনার কাছে অসংখ্য 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 ধন্যবাদ মোহনবাবু। খুব খুব ভালো থাকবেন। আমি খুব খুব আনন্দের সাথে গ্রহণ করলাম আপনার এই উপহার। থ্যাংক ইউ। হ্যাঁ।